বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাস। সত্যি তুমি আমার সঙ্গে কৈলাস ভ্রমণ যাত্রা করবে? ওগো পার্বতী, আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরত করতে হবে। আপনি আমাকে যে শর্ত দিবেন আমি সদরে গ্রহণ করে নেব। ওগো পার্বতী, বলেন প্রভু। আমার সঙ্গে যেতে হলে তোমার আকাশের তারা আর পাতালের ভালো করে যেতে হবে। আমি আকাশের তারা পাতালে বালু কখনো গুনবো না। ওগো পার্বতী, বলুন। এবার তোমার আঁখি বন্ধন করো, আমি আমার পুষ্পরত স্বর হবাও, সেই কৈলাস ভ্রমণ যাত্রা করবো। চলে না শিবির পার্বতী, বলুন। এই তো সে কোন জগতে এসেছি। এই তো ওগো পার্বতী, তুমি কি কাজ করবে? ওগো পার্বতী, আমার পরম ভক্ত হঠাৎ করে মনে পড়ে কাছে সেই মহামারীর কথা, তাই তো চলে যাবো মহামারী চিহ্ন করে দেই। তুমি একটা ভক্তবাদী হই, এই শ্রী জগৎ ভক্ত সংলাপ করো, আমি আমার মহামারীর কাছে সাক্ষাৎ করে আসি। আজ কতদিন হয়ে গেল আমার গৃহে আসে না। তবে কি আমার প্রভু দেবতা আমাকে ভুলে গেল? ওই তো সে অধীর এই মহামারী চিহ্ন কুঠি, আমার ভক্ত সংলাপ করতে যেতে হবে আমার অধীরেই। তাই তো ভক্ত আমাকে ভগবানকে স্মরণ করছে, ভক্তরা ডাকে ভগবান ডাকে অস্থির হয়ে যাচ্ছে। কত ভক্ত মহামারী, তাই তো দেবা দেবী মহাদেব এসেছে তোমার চিহ্ন করে নেই। বলো তুমি প্রেমাঞ্জলি দেবে কি? মহামারী, মহামারী, একই মহামারী আমার অর্থনাথে সারা দিচ্ছে না। তবে কি মহামারী তার ভক্ত সংলাপ করতে যাবে না? তবে কি দেবা দেবী মহাদেব তার শ্রী জগতে ভক্তি বাস ফিরে যাবে? তাই তোমার ভক্ত মহামারীকে আরেকবার ধরে করে দেখি। মহামারী, ওগো মহামারী, কে কে আমাকে মহামণি মহামণি বলে ডাকছে? ওগো শিবাদি মহামারী, তাই তো এগিয়ে দেখো, তোমার সেই দেবা দেবী মহাদেব আরাধনা করছে। তাই তো এসেছে তোমার জিন্দ কুঠির দেই। বলো মহাভক্ত মহামারী, তাই তো তুমি আমাকে প্রেমাঞ্জলি দেই, আমি এখান থেকে আসিত হয়ে যাবো। তাই তো স্বর্গ দাবে চলো ভক্ত দাবে। ওগো প্রভুপতা, আপনি এসেছেন? হ্যাঁ, আমি তো মনেই করেছিলাম আপনি আমাকে ভুলে গিয়েছেন। একে বলেছ মহামারী, হ্যাঁ, দেবা দেবী মহাদেব দ্বারা দ্বারে ঘুরেছে, তাই তো প্রেমাঞ্জলি হয়নি। তাই তো স্বর্গ দামে থেকে শিক্ষা ভক্ত থামে ভক্ত সঙ্গ লাভে করতে। তবে কি দেবা দেবী মহাদেব সংঘাতে স্বর্গ ধামে চলে যাবে? না না না, শিবর মহামারী, তাই তো সঙ্গে এসে যাবার অর্ধনগিরি পানি অবশ্যই ভক্ত মহামারী। হে বলুন প্রভু দেবতা। তবে কি দেবে আমাকে একটি প্রেমাঞ্জলি? ওগো প্রভু দেবতা, আপনি এসেই পড়েছেন, আসেন আমি আপনাকে প্রেম নিবেদন দিচ্ছি। অশ্বরাধি মহামারী, প্রেমের আসন দাও, প্রেমাঞ্জলি নিয়ে স্বর্গ ধামে চলে যাব। এবারে চলো আমরা প্রেমাঞ্জলি স্বর্গ ধামে চলো। এই তো প্রভু বসেন, আমি আপনাকে আসন দিচ্ছি। না না, আমার শিব ঠাকুর যে গেল, আমি আর অপেক্ষা করতে পারছি না। দেখি কোথায় গেল। না, এদিকে তো নেই, আমি একটু এগিয়ে দেখি। না কেন তুই নরদমে দেবা দেবী মহাদেবের ধ্যানকে করেছে অতিক্রমে, আমি তোকে দিয়ে যাবো। আমার এই দৃশ্য দেখার আগে
আমার কেন মৃত্যু হলো না? আপনি কি ধর্মের কাজ করতে এসেছেন নাকি অধর্মের কাজ করতে? না, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। দাঁড়াও! কোথায় যাচ্ছ ওগো পার্বতী? প্রভু, তুমি কার নামের মাঝে তিরস্কার করেছ? তাকে তুমি ভবান্ডিত ভবঞ্জলেশ্বরবাদী করেছ। ওগো পার্বতী, বলেন প্রভু। তুমি কি তাকে একবার ভেবে দেখেছো? না না না, যার নামের মাঝে তিরস্কার করেছ, সে আজ থেকে 24 বছর আগে যাকে তুমি গর্বে ধারণ করেনি, স্বর্গদা বিক্রি কঙ্কলে কৌরি পাশে করে পেয়েছিলে, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। ও ঠাকুর, আমি কি করলাম? সে কি আমার কন্যা? হ্যাঁ, আমি চরম ভুল করেছি। না না না, আমি আর এই জীবন রাখবো না। আমি মা হয়ে আমার মেয়েকে সন্দেহ করেছি। মা মেয়ের এই পৃথিবীতে আর কোনো সম্পর্ক থাকবে না। ও প্রভু, আমি আর বাঁচতে চাই না। হ্যালো, প্রভু, আমার কি এই ভুলের আর ক্ষমা হবে না? হবে পার্বতী। যদি শ্রী জগতে তোমার ভক্ত সঙ্গ লাভ করতে শ্রী যত হয়ে যাও, তাই যদি তোমার কন্যা তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে ভক্ত সঙ্গ লাভ করে তুমি করে বলো আজকে তো হতে যাও। মা, বলো মা। মা, আমাকে ক্ষমা করে দাও না। ওগো মা, মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই। ওগো মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও মা। বেঁচে থেকো মা, বেঁচে থেকো। প্রভু, পার্বতী, আমার কন্যা আমাকে ক্ষমা করে দিয়েছে, আর আপনি আমাকে ক্ষমা করে দেন না। না পার্বতী, কেন? তোমাকে ক্ষমা করবো সেই দিন যেদিন তোমার বিদাহ থেকে ওই গঙ্গার জলে স্নান, ওই পাপিদহকে গঙ্গার জলে স্নান করে পাপিষ্ঠ দহকে তুলসী পাতায় ধৌত করে সন্ধ্যা অপরাধীষিত হয়ে দাঁড়াবো, তবেই তুমি শ্রী জগতে কুলের কুলবোধ হতে পারবে। তাতে কি আমার পাপ মুক্ত হবে? হবে পার্বতী। ওগো মা, বলেন পিতা। এবার চলে যাও তোমার শ্রী জগতে। আমি আমার অর্ধরগণী পার্বত থেকে মুক্ত হতে স্বর্গধামে চলে যাব। সেখানে রয়েছে শ্রীকৃষ্ণ নারায়ণ ভক্ত সঙ্গ লাভ করতে দিয়ে যাবে শাকবাস্য দায়ে, তাই তো দেবা দেবী মহাদেবের নামের মাঝে দিবে সবাই অভিজ্ঞতা। ওগো প্রভু দেবতা, বিশ্বমান, ঠিক আছে, আমি আপনার কথা মতো চলে যাচ্ছি। ঠিক আছে মা। ওগো পিতা দেবতা, মা, বিদায়। বিদায় মা। পিতা দেবতা, বিদায়। বিদায় মাতা, বিদায়। বিদায় পিতা। পার্বতী, প্রভু, এইভাবে যদি তোমাকে শ্রী জগতে ভক্ত সঙ্গ লাভ করতে যাই, হয়তো আমার দেবী নামের কলঙ্ক হতে পারে। না না না, আমি আর আপনার সাথে কোনোদিন যাব না প্রভু। চলুন না, পার্বতী, এবার ফিরে চলে। এবার তোমার আখি বন্ধন করো, আমি যে মুক্ত হতে স্বর্গধামে যাত্রা করবো। ঠিক আছে। চলে না শিব পার্বতী। প্রভু, এই তো সমাধিস্থ হয়েছে। ওগো পার্বতী, বলুন প্রভু। আজ কতদিন হলো ভক্ত সঙ্গ লাভ করতে গিয়েছিলাম আরাধনা করতে, তাই তো ভাইনি আমাকে একটি পুষ্পাঞ্জলি, তাই তো বড় জল পিপাসা বা তৃষিত হয়েছে, তাই তুমি আমার জন্য কোনো সেবার আয়োজন করবে। ঠিক আছে প্রভু, চলুন আপনার সেবার আয়োজন। ওগো পার্বতী, প্রভু, তুমি শীঘ্র করে চলে যাও রন্ধন করে। আমি তো গঙ্গার জলে স্নানটা সেরে এসে আমি সেবা নিয়ে চলে যাবো আবার সেই স্বর্গধামে। সেখানে রয়েছে আমার প্রাণ ভক্ত বাঞ্ছিত হয়েছে, আমি চলে যাবো আবার চিত্তবর্ষ।